নবী রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজধানী ঢাকায় গড়ে উঠেছে এক মানবিক ফাউন্ডেশন, যেখানে বিনামূল্যে থাকা যায় পরিপাটি রুমে, এসির সুবিধা সহ আধুনিক সব সুবিধা সম্পন্ন ফ্ল্যাটে। আধুনিক এই মেহমানখানায় রয়েছে দুটি রুম, একটি ড্রয়িং স্পেস ও একটি রান্নাঘর। প্রতিটি কক্ষে আছে এসি, আরামদায়ক বিছানা, সোফা ও টি টেবিল, এমনকি বাথরুমেও রয়েছে গিজার ও আধুনিক স্যানিটারি সুবিধা। এক কথায় 3 স্টার হোটেলের মতো সব সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মেহমানখানা আলহামদুলিল্লাহ প্রয়োজনীয় সব কিছুই আছে। আমাদের বেড, সাথে কম্বল, আমাদের এখানে সোফা আছে দেখতে পাচ্ছেন, এসি আছে, ফ্যান আছে, লাইট আছে। আমাদের ওই পাশের রুমে এখানে যা যা আছে তাই আছে। ওই রুমে কিচেন আছে, কিচেনে আমাদের সব কিছু আছে। আপনার হাঁড়ি পাতিল, প্লেট বাটি চামচ সবই আছে। চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় এসে অনেকেই থাকবার জায়গা না পেয়ে পড়েন চরম দুর্ভোগে। তাদের কথা ভেবেই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এমন মহৎ পদক্ষেপ নিয়েছেন হাফেজী সেবা ফাউন্ডেশন। রাজধানীর ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন একটি আবাসিক ভবনে তৈরি করা হয়েছে এই মেহমানখানা। তো এই যে মেহমানখানার যে প্রয়োজন, এটা আমরা যেহেতু সফর করি আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি। আমরা যদি একটা ফ্রি মেহমানখানা এরকম পাই তো নিজের যেমন ভালো লাগে, অন্য কেউ যদি এই মেহমানখানায় এসে এই ধরনের সেবাটা পায় তারা আন্তরিকভাবে কত খুশি হবে। অতিথিদের জন্য রয়েছে আধুনিক রান্নাঘর, যেখানে তারা নিজেদের পছন্দ মতো রান্না করে খেতে পারেন। বর্তমানে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয় না, তবে কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতে অতিথিদের জন্য খাবারের ব্যবস্থাও করা হবে। এখানে যারা আসবেন সবাই সব ধরনের সুবিধা পাবেন। বাকি আমাদের যে খাবারের বিষয়টা, সেটা এখন আমাদের কার্যক্রম আমরা চুলা রেখেছি, হাঁড়ি পাতিল, প্লেট বাটি সব ধরনের জিনিসই রেখেছি যাতে সে রান্না করে খেতে পারে। বাকি এখন আমাদের পক্ষ থেকে যে তাদেরকে খাবার আপ্যায়ন, সেটা এখনও হয় নাই। ইনশাআল্লাহ সামনে আমরা এটা করব। নিরাপত্তার স্বার্থে অতিথিদের জন্য কিছু নিয়মও রয়েছে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র জমা দিতে হয়, আর নিজের জেলা থেকে পরিচিত কারো রেফারেন্স লাগে। যে আমাদের এখানে থাকতে গেলে একটা রেফারেন্স লাগবে, রেফারেন্স নিয়ে আসতে হবে। রেফারেন্স ছাড়া তো আমরা রাখতে পারবো না। আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর মেহমানখানা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সে দেখছে, যাওয়ার সময় পরিষ্কার পরিপাটি করে যাবে ইনশাল্লাহ। এখানে ভিতরে ধূমপান এগুলো করার কোনো সুযোগ নাই, পান খেতেও পারবে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনাও রয়েছে। তাদের আশা, মানবিক এই উদ্যোগে সমাজের অন্যরাও অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে মানুষের কল্যাণে। মেহেদী হাসান বুলবুল, মুন টাইমস নিউজ, ঢাকা।